আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কথা বলবো যারা আধ্যাত্মিক সমস্যায় আছেন, তাবিজ নিচ্ছেন বা কার কাছে নিচ্ছেন এ বিষয়ে জানানোর চেষ্টা করব। আমার মনে হয় আলেম থেকে সাধারণ মানুষ সবার জানা উচিত। আজকে দুইটা বিষয়ে কথা বলবো। একটা হলো যে আপনি কার কাছ থেকে সমাধান নেবেন, আরেকটা হলো কি দিয়ে নেবেন। তো প্রথমে আসি কি দিয়ে নেবেন। বেশিরভাগ আমরা তাবিজ নিই। কখনো কি তাবিজ খুলে দেখেছেন? এ বিষয়ে কাজ করতে করতে তাবিজ খুলে এমনও দেখা যায়, কোরআনের বেশিরভাগই দেখা যায় কোরআনের আয়াত উল্টো করে লেখা। অর্থাৎ এরা সবাই আজাজিল শয়তানের তাবেয়া হয়ে আছে, মানে অনুসারী হয়ে আছে। এটা হতে পারে আলেম, হতে পারে মাওলানা, হতে পারে মুফতি, হতে পারে কোনো মহিলা, হতে পারে কোনো সাধারণ কবিরাজ। তো আমরা চেষ্টা করব এই তাবিজ না নেওয়ার। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ, মাদুলি ইত্যাদি ঝোলালো সে শিরিক করলো। আর যে শিরিক করলো সে মুসলমান হোক আর যে ধর্মেরই হোক, সে জান্নাতে যাবে না। তো আমরা দেখি বাজারে গেলে নতুন কিছু কেনাকাটা করলে আমরা অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করি, অনেক মানুষের কাছে শুনে আমরা বিচক্ষণতার সাথে সেই জিনিসটা কেনাকাটা করি। তো ইসলামের ক্ষেত্রেও কেন আমরা এটা করি না? যার সাথে জান্নাত আছে, যার সাথে জাহান্নাম আছে, আমরা চেষ্টা করব ইসলামের ক্ষেত্রে প্রত্যেকটা কাজ এভাবে বাছাই করা। তো বাছাই করতে যেয়ে দেখা যায় যে তাবিজ নেওয়া যাবে না। একজন সাহাবীর ব্যাপারে বলা হয় যে উনি তাবিজ দিয়েছিলেন। হ্যাঁ, উনি এটা দুর্বল হলেও এটা ঠিক যে উনি দিয়েছিলেন, কিন্তু সেটা একজন বোবা মানুষ ছিল বা যে কথা বলতে পারে না, যার সমস্যা ছিল। তো আপনি কি বোবা বানিয়েছে আল্লাহ তাআলা আপনাকে? আপনি কি দোয়া করতে পারেন না? তো কেন আপনি এটা করবেন? কোন মাযহাবে আছে? এজন্য আমরা তাবিজ থেকে বিরত থাকব। আর সবচেয়ে বড় কথা হলো কার কাছ থেকে নিব। আমি তো জিনের সমস্যায় আছি হুজুর, অনেক দিন ধরে জিনে জ্বালায়, অনেক দিন ধরে হাসাদের সমস্যায় আছি। আমার পড়াশোনায় মন বসে না, পেটে ব্যথা, মাথায় ব্যথা ইত্যাদি ছাড়ে না। তো আমি বলবো রাকির শরণাপন্ন হন। বিভিন্ন রাকি আছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। রাকি আব্দুল মালিক আছে, ওনার কাছ থেকে ইউটিউবে পরামর্শ নেবেন। আর ডাইরেক্ট সমস্যা হলে জেলায় জেলায় প্রচুর রাকি আছে, তাদের কাছ থেকে নেবেন। আর লোকটা ভালো না মন্দ এটা কীভাবে বুঝবেন? যারা আর কি তাবে আছে আজাজিল শয়তানের, সে আলেম হতে পারে, শুরুতেই বলেছি সে আলেম হতে পারে। অনেক মুফতি আছে যারা আজাজিল শয়তানের আলেম, অথচ মাদ্রাসার বড় হুজুর। তো কি বলবো তাদের নামে? আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিক। তারা সরাসরি জিন দিয়ে কাজ করে এবং এমন কাজ করতে করতে তাদের নামই হয়ে গেছে জিন হুজুর। তো আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের থেকে কোনো জায়গা থেকে পাওয়া যায় না যে জিন থেকে সাহায্য নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের ঘটনা, তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন, তখন একটা জিন খুবই তাকে জ্বালাচ্ছিলেন। তখন সে জিনটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরলেন এবং মনে করলেন যে সকালবেলা এটা বেঁধে রাখবো, সবাইকে দেখাবো। তখন তার ভাই সুলাইমান আলাইহি আসসালাতু ওয়াসসালামের কথা মনে পড়ল। তখন সে ওটাকে ছেড়ে দিল যে না, এই ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমানকে দিয়েছিলেন, আমি এই ক্ষমতা নিব না। অর্থাৎ জিনের থেকে কোনো কাজ আমাদের করা যাবে না বা সাহায্য নেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছুর উপরে শক্তিশালী, সব কিছুর ক্ষমতাবান। তো এজন্য আমরা মুসলমান হিসাবে আমরা আল্লাহ তাআলার কিছু ভরসা করব। যেমন অনেক মানুষ পাপ করে বলে যে আমার তমুক আছে, জেলে নিয়ে আমাকে কতক্ষণ রাখবে। তো কোনো বান্দা যদি বলে যে আমার আল্লাহ আছে, কে আমাকে ক্ষতি করবে? যেমন আনুমামাতা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন মানুষ ঘর থেকে বের হবে, সে যদি বলে যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আমি আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমার কিছু করে। তো আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এমনটা বলে বের হবে, জিন তাদের আরেক জিনকে বলবে যে এই ব্যক্তিকে তুমি কিভাবে ক্ষতি করবে। অর্থাৎ কোনো জিন তোমাকে ক্ষতি করতে পারবে না যদি তুমি সুন্নাহ মেনে চলো। তো এই জন্য ওই ভণ্ড রাকি, ভণ্ড হুজুর, এদেরকে কিভাবে বুঝবেন? প্রথম কথা হলো তারা আপনাকে যাওয়ার পরে বলবে যে আপনার নামে এটা নাম বলে দিতে পারে। কারণ প্রত্যেকের সাথে একজন করে জিন থাকে, প্রত্যেকের সাথে জন্মের পর থেকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কারিন জিন থাকে, প্রত্যেকের সাথে মৃত্যু পর্যন্ত থাকবে। তো কারিন জিনের মাধ্যমে আপনি কি করেছেন, আপনার কি বদ অভ্যাস আছে, এগুলো বলে দিতে পারে। কিন্তু তাই বলে তার কাছে নিতে হবে এমনটি নয়। তো এই জন্য তার প্রথম কথা হলো আপনার সম্পর্কে অনেক কিছু বলে দেবে। আর দ্বিতীয় কথা হলো বলবে যে আপনি অমুক ঘাটের পানি লাগবে, অমুক গাছের পাতা লাগবে, এই অমুক লাগবে, তুমুক লাগবে, এইগুলো বলবে। যারা এগুলো বলবে যে বিভিন্ন জায়গার পানি লাগবে, অমুক জায়গার এই লাগবে সেই লাগবে, যদি এমনটি বলে, সে যত বড়ই হুজুর হোক, সে ভণ্ড।
এটা দলিল হিসাবে এই ভিডিওটা আপনি রেখে দিতে পারেন, তাকে দেখাতে পারেন। আর ভালো রাখি আপনাকে কি করবে? ভালো রাখি আপনাকে উপদেশ দিবে যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহুম্মা ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সূরা হজের ভিতরে, যে আমি আল্লাহ তোমাদের অভিভাবক, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী, তোমরা আমার কাছে সাহায্য চাও। এভাবে করে আপনাকে ভালো রাখি উপদেশ দিবে এবং আপনাকে রুকিয়া করবে। রুকিয়া করবে কি দিয়ে? সরাসরি কোরআন দিয়ে রুকিয়া করবে এবং আপনাকে আমল দিয়ে দেবে। এটা হলো ভালো রাখির বৈশিষ্ট্য। আর খারাপ রাখি, খারাপ হুজুর, সে কী করবে? সে আপনাকে কিছুই বলবে না, আপনাকে বলবে যে আপনার এই সমস্যা, আপনি একটা মুরগি দিবেন, খাসি দিবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, অথবা কিছুই দেওয়া লাগবে না, এটা করেন, এই কাগজটা নিয়ে যান, অমুক দিন অমুক করেন, শেষ হয়ে যাবে। তো এই জন্য আমরা অবশ্যই আমাদের ইমান যেন বিক্রি না করে দিই এই হুজুর দেখে। বেশিরভাগ হুজুররাই তাবে হয়ে আছে জিনের মাধ্যমে। তো একটা ঘটনা লাস্টে বলেই দিই, যে একজন হুজুর আছে, উনি এত প্রসিদ্ধ লাভ করেছেন যে উনি তেল পড়া দিলে জিন চলে যায়, তেল পড়া দিলে জিন চলে যায়। উনি হলো জিন দিয়ে সরাসরি কাজ করতেন। তো ওনার একটা সিস্টেম ছিল, জিনদের কাজ করলে জিনদের কিছু দিতে হয়, কিন্তু উনি এটা জানে জিনদের কিছু দিতে হয়, এটা ঠিক না, কিন্তু জিন দিয়ে যে কাজ করতে হয় না এটা ঠিক না, এটা জানে কিন্তু মানে না। কিন্তু এখন সে কী হয়েছে, সেই জিনগুলো তাকে এমনভাবে আঘাত করছে, এখনও সে হাসপাতালে আছে বুকের সমস্যায়, বিগত কয়েক বছর। তো এই জন্য যারা ভণ্ড রাকি আছেন, জিন দিয়ে কাজ করেন, জিন হুজুর বলেন, তো আপনার বড় হুজুর, তার বড় হুজুরদের খোঁজ নিয়ে দেখবেন, হয় তাদের বিবি বাচ্চা ঠিক নেই, হয় তাদের পরিবার ঠিক নেই, হয় তারা নিজেরা শান্তিমতো থাকতে পারে না। এর জন্য যারা জিন দিয়ে কাজ করছেন, এখান থেকে বেরিয়ে যান। যেহেতু সাহাবীরা রুকিয়া করেছেন, রুকিয়া থেকে পয়সা নিয়েছেন, এর থেকে উপকার পেয়েছেন, আজকেও পাচ্ছে, আমরাও করতেছি, আলহামদুলিল্লাহ সমাধান পাচ্ছি। তো আপনি কেন এত পড়াশোনা করে, এত এলেম অর্জন করে, কেন 2 টাকার জন্য আপনি নষ্ট করবেন আপনার জীবনটাকে? কেন আপনি 6,000 টাকা ইমামতি করবেন? ইমামতি করে যদি সংসার না চলে, তাই বলে আপনি শিরিক করবেন? এই যে আমরা পড়াশোনা করতেছি, প্রতি মাসে 5,000 6,000 আমাদের খরচ হচ্ছে। তো এত টাকা খরচ করে যদি ইমামতি করি 6,000 টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ অনেক ইমানদার সে আপনি তো করেন। তো আল্লাহ তাআলাকে পেতে যেয়ে যদি আল্লাহ তাআলাকেই হারিয়ে ফেলেন সামান্য জিনের মাধ্যমে কাজ করে, তো এটা ঠিক হবে না। দেখবেন কোরআন পড়ে আল্লাহ তাআলা কিছু শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন ডাকবে এবং তাদেরকে বলবে যে যারা জিন থেকে সাহায্য নিয়েছিল এবং মানুষের কাছ থেকেও জিন সাহায্য নিয়েছিল, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দাঁড় করাবেন এবং তাদের বিচার করবেন। এজন্য আমরা যেন সেই কাতারে না যাই, আমরা যেন তাওয়াক্কালতু আলাল্লাহ, মানে আল্লাহর উপরে ভরসা করে চলতে পারি, সেই তৌফিক দান করুক। আর যার যে সমস্যা হবে, মনে করবেন আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সমস্ত রোগ দিয়েছেন, আল্লাহ তাআলাই সমস্ত রোগের মুক্তি দেবেন, না কোনো জিন, না কোনো জিন হুজুর। অবশ্যই আপনাদের এই সমস্যা হলে, কারোর এমন আছে তাবিজ ছিঁড়ে ফেললেই জিনে ডাইরেক্ট ভর করে, তো তাদের জন্য রুকিয়া আছে, তাদের জন্য ব্যবস্থা আছে, তাদের জন্য কোরআন হাদিস আছে। কেন আপনি নিজের জীবনটা ধ্বংস করবেন আল্লাহর উপর শিরিক করে? কেন আপনি পরকাল হারাবেন? এর জন্য অনুরোধ থাকবে যে অবশ্যই আপনি, যদি জিনের সমস্যা হয়, যারা ভালো রাকি আছে, যারা আল্লাহর কালাম দিয়ে আপনার ঝাড়ফুঁক করে, তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে পরামর্শ দিবেন। কিন্তু যারা জিনের মাধ্যমে জিনের নাম শুনবেন, সেই হুজুরের কাছে যাবেন না। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক। চলাফেরার যত সুন্নাহ আছে পৃথিবীতে কেউ যদি এগুলো মেনে চলে, আল্লাহে আল্লাহর কসম, তার কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে মনে করতে হবে আল্লাহর নবীও জাদুগ্রস্ত হয়েছিল, আল্লাহ ভালোবাসে, এই জন্য আপনাকেও করলো। তো আর যদি খারাপ মানুষের সমস্যা হয়, তাহলে তো বুঝতেই হবে যে আল্লাহ তাআলা তাকে ফিরাতে চাচ্ছেন। তো আমল করলেও মাঝে মধ্যে সমস্যা হতে পারে, কিন্তু সেটা ভালোর দিকে, আল্লাহর নবীর হয়েছে, সেটা তাকদিরে ছিল। কিন্তু বেশিরভাগই আমল করলে কোনো সমস্যা হয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু যেখান থেকে হাঁটতেন সেখানে শয়তান যেতেন না। সে কী করতেন? সে সুন্নাহকে একান্তভাবে পালন করতেন। তো আমরাও যদি এভাবে সুন্নাহকে ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমাদেরও কিছু হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আর কোনো বিষয় অস্পষ্ট থাকলে পরবর্তীতে জানাবেন, ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। আর অবশ্যই সব কিছু যেভাবে বেছে বেছে খান, বেছে বেছে বাজার করেন, সব কিছু দেখে দেখে কিনেন, সেভাবে ইসলামের বিষয়টা একটু বুঝে শুনে আমল করবেন, একটু বুঝে শুনে মানুষের কাছে যাবেন। এমন কাজ করবেন না যাতে ইহকালও হারালেন, পরকালও হারালেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।